উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহুর সংক্ষিপ্ত জীবনী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ রহমতের বরকতে অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। আর উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা তিনি কে? তিনি হলেন আমাদের পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যার বয়স ছিল 40 বছর। বিয়ের সময় আমাদের নবীজির বয়স ছিল মাত্র 25 বছর, কিন্তু আল্লাহ পাকের হুকুমে তাদের এই 40 আর স্বামীর বয়স 25, এই দুটোকে আল্লাহ পাক এমনভাবে সামঞ্জস্য করে দিয়েছেন যে তাদের সুখের সংসার হয়েছিল। সেই উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহুর জীবনী আজকে আমরা জানব। আশা করছি সবাই সাথে থেকে শুনবে এবং তা থেকে আমরা শিক্ষা নিব। রচনায় তাহেরুন্নেসা, এটা যিনি লিখেছেন, এটা তো সত্যি ঘটনা, কিন্তু যিনি এটাকে এখানে সাজিয়েছেন তার নাম হলো তাহেরুন্নেসা, এবং এটা সত্যতা আছে বলে আমি এটাকে বেছে নিয়েছি। মা খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীদের মধ্যে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ। জান্নাতি মহিলাদের প্রধান হজরত ফাতেমাতুজ জাহরার মহিয়সী মাতা, জান্নাতের সর্দারনী আমাদের বিবি ফাতেমা, আমাদের নবীজির মেয়ে, তার মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর এই মহিয়সী নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। আমাদের নবীজির নবুয়ত প্রাপ্তির পরে প্রথম ইসলাম গ্রহণকারী নারী হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তিনি একমাত্র মহিলা যাকে দুনিয়া থেকে জান্নাতের খোঁজ খবর জানানো হয়েছিল। এই যে চারজন জান্নাতি, সেখানে কিন্তু বিবি খাদিজা আছেন। চারজন শ্রেষ্ঠ জান্নাতি, যে সকল মহিলারা জান্নাতে যাবেন তাদের মধ্যে যেই চারজন সর্বশ্রেষ্ঠ জান্নাতি, তাদের মধ্যে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু একজন ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি একমাত্র মহিলা যাকে দুনিয়া থেকে জান্নাতের খোঁজ খবর জানানো হয়েছিল। জাহিলি যুগের কোনো প্রকার অন্যায় বা পাপ তাকে স্পর্শ করেনি, সে কারণে বাল্যকালেই তিনি তাহেবা বা পবিত্রা উপাধিতে ভূষিত হয়েছিলেন, এবং এ নামেই তিনি হয়ে উঠেছিলেন পরিচিত খ্যাতনামা। রূপে গুণে তিনি ছিলেন অতুলনীয়, সতী সাধ্বী ও পতিব্রতা, খুব সচ্চরিত অধিকারী ছিলেন, স্বামীভক্ত ছিলেন। এই বিদুষী মহিলার গুণাবলী বর্ণনায় বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বহু সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে। জন্ম ও পরিচয়। হস্তিবর্ষের 15 বছর পূর্বে 5500 খ্রিস্টাব্দে হজরত খাদিজা রাদিয়াল্লাহু মক্কায় জন্মগ্রহণ করেন। তার জন্ম মক্কাতে। তার কুনিয়াত উম্মে হিন্দ ও লাকব ছিল তাহেরা। পিতা ছিলেন খুয়ালিদ বিন আসাদ বিন আবদুল্লাহ উজবা বিন কুসাই। তিনি কেবল একজন সাফল্য ব্যবসায়ী ছিলেন না, বরং তার বিশ্বস্ততা, গাম্ভীর্য, সাহস ও দূরদর্শিতার কারণে সমগ্র কুরাইশদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্রী। সুবহানাল্লাহ। মাতা ফাতিমা, ফাতিমা তো হলেন খাদিজার মেয়ে। মাতা ফাতিমা বিনতে জায়েদা আমির বিন লুয়াই এর বংশের সাথে সম্পৃক্ত ছিলেন। তার সম্পর্কে কিছু জানা যায় না, তবে তিনি যে বহুগুণ সম্পন্ন ছিলেন তার কন্যা খাদিজা রাদিয়াল্লাহু অনন্য সাধারণ গুণবতী থেকে তা অনুমান করা যায়। শৈশব এবং প্রাথমিক জীবন। তৎকালীন প্রতিকূল পরিবেশে লেখাপড়ার কোনো সুযোগ না পেলেও শৈশবকাল থেকে হজরত খাদিজা রাদিয়াল্লাহু বুদ্ধিমতী ও নেক বক্ত ছিলেন। এই জন্যই হয়তো বা আরব সমাজের অন্যান্য পরিবারে যখন নারীর স্থান ছিল একেবারেই নিচে, খুয়াইলিদ পরিবারে খাদিজা রাদিয়াল্লাহুর স্থান ছিল তখন অতি উচ্চে। সুবহানাল্লাহ। বিবাহ। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ের আগে বিবি খাদিজা রাদিয়াল্লাহু দুবার বিয়ে সম্পন্ন হয়। আমাদের নবীজির সাথে বিয়ে হওয়ার আগে আমাদের বিবি খাদিজার আরও দুবার বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামীর নাম আবু হালা হিন্দ বিন নাবাস তামিমি। আবু হালার ওরসে তার 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। প্রথম পুত্রের নাম হালা, যিনি জাহিলি যুগে মৃত্যুবরণ করেন। দ্বিতীয় পুত্রের নাম হিন্দ, যিনি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন বলে কোনো রেওয়াতে পাওয়া যায়। আবু হালার ইন্তেকালের পর আতিক বিন আবেদ মাখজুমের সাথে দ্বিতীয়বার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিনের মধ্যে তার দ্বিতীয় স্বামীও মারা যান। রেখে যান অগাধ ধন সম্পদ। এরপর কিছুদিন পর তিনি একাকী থাকেন। ইতিপূর্বে দেশের অনেক সম্ভ্রান্ত ব্যক্তিদের কাছ থেকে বিয়ের পয়গাম পেয়েও সকল প্রস্তাব তিনি ফিরিয়ে দেন।
এ অবস্থায় তিনি কখনো কাবা গৃহে অতিবাহিত করেন, কখনো সমকালীন মহিলাদের সাথে সময় ব্যয় করেন, কখনো বা তাদের সাথে তৎকালীন বিবিধ বিষয়ে আলোচনা করে সময় কাটাতেন। ব্যবসা বাণিজ্য, বার্ধক্যের কারণে এবং কোনো পুত্র সন্তান না থাকায় খাদিজা রাদিয়াল্লাহর পিতা তার সমস্ত ব্যবসায়িক দায় দায়িত্ব কন্যার হাতে সোপর্দ করে, অর্থাৎ দিয়ে দেয়, এবং চাচা আমর বিন আসাদের উপর তার অভিভাবকের দায়িত্ব অর্পণ করে কিছুদিনের মধ্যেই খাদিজা রাদিয়াল্লাহর বাবা ইহলোক ত্যাগ করেন। পিতা ও দ্বিতীয় স্বামীর অর্পিত ব্যবসায়িক দায়িত্ব তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করতে থাকেন। একদিকে সিরিয়া, অন্যদিকে ইয়ামন পর্যন্ত বিস্তৃত বিরাট ব্যবসা পরিচালনার জন্য তার আরব, ইহুদি, খ্রিস্টান সহ বহু কর্মচারী ও গোলাম ছিল। এ সময় তিনি এমন একজন যোগ্য মানুষ খুঁজছিলেন যার হাতে ব্যবসার সকল দায় দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারেন। ইবনে ইসাক হতে বর্ণিত আছে যে যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচার, আমানতদারি সম্পর্কে অবগত হলেন তখন তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মায়সারার সঙ্গে শাম দেশে গমন করতে পারেন। তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে মুনাফা প্রদান করা হয় তাকে তার চাইতে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে মানে দেয়া হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মায়সারার সঙ্গে শাম দেশে গমন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবি খাদিজার বিবাহ। সিরিয়া থেকে যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যাবর্তনের পর হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন যা ইতিপূর্বে কোনো দিনই পাননি। অধিকন্তু দাস মায়সারার কথাবার্তা থেকে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত চিন্তাভাবনা, আমানতদারি ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর তিনি এত বেশি প্রভাবান্বিত হন যে নিজের দাসী নাসিফা বিনতে মুনাব্বিহ মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি বিয়ের পয়গাম পাঠান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি পিতৃব্য আবু তালিবের সাথে আলোচনা করেন, মানে তার চাচা আবু তালিবের সাথে বিয়ের ঘটনাটি শেয়ার করেন। আবু তালিব এ ব্যাপারে হজরত খাদিজা রাদিয়াল্লাহুর পিতৃব্যের সাথে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন। এক শুভক্ষণে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত দুই বান্দা ও পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। মানে একটা ভালো সময়ে দুইজনই আল্লাহর অনেক পেয়ারে বান্দা, খাদিজা এবং আমাদের নবীজি মানে পেয়ারে বান্দা, দুজনের সাথে দুজনের বিয়ে হয়ে যায়। এই বিয়ের মোহরানা ছিল 20টি উট। এ সময় বিবি খাদিজা রাদিয়াল্লাহুর বয়স ছিল 40 বছর আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহুর জীবদ্দশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মহিলাকে বিবাহ করেননি। মানে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু বেঁচে ছিলেন আমাদের নবীজি আর কখনো বিবাহ করেনি। আর সন্ততি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ইব্রাহিম ব্যতীত অন্য সকলেই ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহুর গর্ভজাত। মানে ইব্রাহিম ছাড়া বাকি সব সন্তানরা ছিল খাদিজা রাদিয়াল্লাহুর গর্ভে জন্ম নেয়া। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম, তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, আব্দুল্লাহ। দুই পুত্রই বাল্য ব্যবস্থায় মৃত্যুবরণ করেন, তবে কন্যাদের মধ্যে সকলে ইসলামে যোগ পেয়েছেন, সুবহানাল্লাহ, মুসলিম হয়েছেন এবং মুহাজিরের মর্যাদা লাভ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তার অবদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত স্বরূপ। দীর্ঘ 25 বছর যাবৎ আল্লাহর নবীকে সাহচর্য দিয়ে, সেবা যত্ন দিয়ে, বিপদ আপদে সাহস দিয়ে, শক্তি জুগিয়ে, অভাব অনটনের সম্পদ দিয়ে, প্রয়োজনের মতো প্রেরণা পরামর্শ দিয়ে শিশু ইসলামের লালন পালনের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন ইসলামের ইতিহাসে তার তুলনাহীন। এখানে খাদিজার কথা বলা হচ্ছে। তার সম্পর্কে বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সময় লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন তিনি আমাকে সত্য বলে মেনে নিয়েছিলেন, সুবহানাল্লাহ। যখন অপরেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তিনি আমার উপর আস্থা বিশ্বাস স্থাপন করেছিলেন। যখন অন্যরা আমাকে বঞ্চিত করেছিল তখন তিনি আমাকে তার সম্পদে অংশীদার করেছিলেন। এবং আল্লাহ আমার অন্য সব স্ত্রীর মাধ্যমে আমাকে কোনো সন্তান দেননি, কিন্তু তারই মাধ্যমে আমাকে সন্তান দ্বারা অনুগৃহীত করেছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবুয়ত লাভের কয়েক বছর পূর্ব থেকেই হেরা গুহায়
ধ্যানমগ্ন স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি খাদ্য পানীয়ের ব্যবস্থা করেন। সাংসারিক চিন্তামুক্ত রেখে তার সাধনায় যেভাবে সাহায্য করেছিলেন, স্বয়ং ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার স্বীকৃতি প্রদান করেছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে হযরত জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করে বললেন যে আল্লাহর রাসূল ইনি মানে খাদিজা আগমন করেছেন। তার কাছে একটি পাত্র আছে যার মধ্যে তরকারি, খাদ্যবস্তু, পানীয় আছে। সুবহানাল্লাহ। যখন তিনি আপনার কাছে এসে পৌঁছবেন তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতে মতির তৈরি একটি মহলের শুভ সংবাদ প্রদান করবেন, যার মধ্যে কোনো প্রকার হইচই থাকবে না, কোনো প্রকার শ্লান্তি আসবে না। মানে জীবিত অবস্থাতেই আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এই সংবাদ আমাদের নবীজিকে দিলেন। মানে তিনি যে শ্রেষ্ঠ জান্নাতি হবেন সেই সুসংবাদ, যেখানে আরও 3 জন জান্নাতি থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওয়াহি প্রাপ্তির পর ভীত, সন্ত্রস্ত ও চিন্তিত স্বামীকে যেভাবে সান্ত্বনা আর অভয়বাণী শুনিয়ে আশ্বস্ত করেছিলেন তা সত্যিই বিস্ময়কর। ভয় জড়িত দূর বক্ষে কম্পিত কণ্ঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাকে বলতে লাগলেন, আমাকে চাদর মুড়ি দাও, আমাকে চাদর মুড়ি দাও, ঠিক তখনই খাদিজা স্বামীর আদেশ পালন করে চাদর মুড়িয়ে দিলেন। ও কিছুক্ষণ পর কম্পন দূর হলে যখন তিনি খাদিজাকে বললেন, হে খাদিজা, আমার এ কী হলো, অতঃপর সব ঘটনা শোনালেন ও বললেন, আমি মৃত্যুর আশঙ্কা করছি। তখন খাদিজা দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, কখনই নয়, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ কখনই লাঞ্ছিত করবেন না। নিশ্চয়ই আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, সত্য কথা বলেন, অন্যের বোঝা বহন করেন, অতিথি সেবা করেন মানে মেহমানদারি করেন ও হক বিপদে সকলকে সাহায্য করেন, মানে ভালো কাজে সবাইকে সাহায্য করে। এতেই তিনি ক্ষান্ত হলেন না, বরং বিষয়টি তিনি এত বেশি গুরুত্ব দিলেন যে সেই মুহূর্তে স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিয়ে নিজের অন্ধ ও বয়োবৃদ্ধ চাচাতো ভাই খ্রিস্টান পণ্ডিত ওয়ারাকা বিন নওফেলের কাছে গেলেন। তিনি আরবি ভাষায় ইঞ্জিল লিখতেন। সব কিছু শুনে তিনি বললেন, এ তো সেই ফেরেশতা যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছিলেন। এই সাথে তিনি এমন কিছু বললেন যাতে এক কথা স্পষ্ট হয়ে উঠল যে অনতিবিলম্বে মোহাম্মদ বিন আবদুল্লাহ মোহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে যাচ্ছেন। দীর্ঘ 15 বছর যাবৎ নবী জীবনের একান্ত সঙ্গীন হিসেবে তার গোপন বাহির সব কিছু খাদিজার নখদর্পণে ছিল, মানে সবই তিনি জানতেন। নবী চরিত্রে কোনো গোপন দুর্বলতা থাকলে সবার আগে তার নজরে ধরা পড়ত, বরং তিনি তার শক্তিশালী ব্যক্তিত্ব, উন্নত চরিত্র, মাধুর্য সম্পর্কে গভীরভাবে অবগত ছিলেন। আর সে কারণে ওয়াহী নাজিলের বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করেছিলেন, দ্ব্যর্থহীনভাবে নবীকে সাহস ও শক্তি জুগিয়েছিলেন। বলা বাহুল্য, ওই সময় খাদিজার মতো আপনজনদের জোরালো সমর্থন না পেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ধৈর্য ধারণ করা আরও বেশি কষ্টকর হয়ে যেত। প্রথম ওয়াহী প্রাপ্তির 3 বছর পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দফায় সূরা মুদ্দাসিরের মাধ্যমে ওয়াহী প্রাপ্ত হলেন, তখন তিনি উদ্বেগাকুল কণ্ঠে খাদিজা রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, খাদিজা, আমার উপর হুকুম এসে গেছে মানুষকে হুঁশিয়ার করতে, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাতে। বলো, কাকে আমি আহ্বান জানাই? কে আমার ডাকে সাড়া দেবে? স্বামীর কথার মর্ম উপলব্ধি করতে দেরি হলো না তার। নির্দ্বিধায় দীর্ঘদিনের সংস্কার মুছে ফেলে পরিবেশের প্রতিকূলতা, ভয়ভীতির পরোয়া না করে স্বতঃস্ফূর্ত কণ্ঠে তিনি ঘোষণা করলেন, আমি সাড়া দিচ্ছি সর্বপ্রথম। সুবহানাল্লাহ। তার মানে তিনি যে প্রথম ইসলাম গ্রহণ করেন, এখান থেকে সেটা প্রমাণ পাওয়া গেল। আমি ঈমান আনছি আল্লাহর উপর, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, আপনি যে বানিয়ে এনেছেন তা সমস্তই আমি সত্য বলে বিশ্বাস করছি। আবুল কাসেম, আপনি নিশ্চিন্তা করবেন না, উদ্বিগ্ন হবেন না, আমি আপনার সঙ্গিনী। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহুর আশ্বাস বাণী রাসূলের উদ্বেগাকুল মনে কতখানি আশার সঞ্চার করেছিল তা কেবল হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়। এরপর শুরু হলো নবী দম্পতির সংগ্রামী জীবন। সকল প্রকার আরাম আয়েশ উপেক্ষা করে মা খাদিজা রাদিয়াল্লাহু ইসলামের গোপন প্রচার কার্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ সহযোগিতা দিতে থাকেন। এ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফিরদের নির্যাতনে তিনি দুঃখিত, ক্ষুব্ধ হলেও তিনি ভেঙে পড়েননি,
পরম ধৈর্যের সাথে স্বামীকে তার ব্রত পালনে সাহস জুগিয়েছেন। মানে নবীজি যখন ধর্ম প্রচার করতে নেমেছিলেন আল্লাহর হুকুমে, জিব্রাইল মেসেজ এনে দিতেন সেইভাবে, কিন্তু তখন অমুসলিমরা তাকে ভীষণভাবে কষ্ট দিত, অত্যাচার করত, পাথর ছুঁড়ে মারত। কিন্তু বিবি খাদিজা তখন তার পাশে ঢাল হয়ে তাকে সবসময় আগলে রাখার চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। অমুসলিম আত্মীয় স্বজনের তীক্ষ্ণ বিদ্রূপ ও উপহাসকে উপেক্ষা করে তিনি হকের দাওয়াতে নিজেকে উৎসর্গ করেছেন। অত্যাচারিত, কর্মচ্যুত ও সমাজচ্যুত মুসলিমদেরকে সর্বতোভাবে সাহায্য করার জন্য তিনি সমস্ত ধন সম্পদ ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবুয়তের 7ম বছরে কুরাইশ মুশরিকরা বনু হাশিম ও বনু মুত্তালিবকে শেবে আবু তালিবে অবরোধ করে। এই বিপদের সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে পুরো 3টি বছর অবর্ণনীয় দুঃখ কষ্ট অত্যন্ত সাহসিকতার সাথে মেনে নেন। মোট কথা, সেই মহা দুর্যোগপূর্ণ সময়ে খাদিজাতুল কুবরা শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ বিপদের সাথেই ছিলেন না, বরং প্রতিটি বিপদ আপদে তাকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন কাফেরদের কাছ থেকে কোনো কথা শুনতাম এবং আমি তাদের কাছে অসহনীয় মনে হতো, তখন আমি তা খাদিজা রাদিয়াল্লাহুকে বলতাম। খাদিজা আমাকে এমনভাবে সাহস জোগাতো যে আমার অন্তর শান্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার এমন কোনো দুঃখ ছিল না যা খাদিজা রাদিয়াল্লাহুর কথায় হালকা হয়নি। সুবহানাল্লাহ। রাসূলের জীবনের কঠোরতম সংকটময় সময়গুলিতে বিবি খাদিজা রাদিয়াল্লাহু এই সীমাহীন অবদানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি ভালোবাসতেন যে বিবি আয়েশার মতো মতিপ্রাণা, জ্ঞানী ও ক্ষুধাভীরু মহিলা তার প্রতি ঈর্ষান্বিত না হয়ে পারেননি। মা আয়েশা নিজেই বলেছেন, আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর কোনো সহধর্মিনীর প্রতি তেমন ঈর্ষাপরায়ণ ছিলাম না যেমন ছিলাম হযরত খাদিজার প্রতি। আমি অনেক সময় তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিজার প্রশংসা করতে শুনেছি এবং বলতে শুনেছি, তাকে আল্লাহ বেহেশতে মণিমুক্তা খচিত একটি গৃহের সুসংবাদ প্রদানের হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যখনই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাগল জবাই করতেন, তখন তার থেকে একটি বড় অংশ খাদিজার বান্ধবীদের কাছে হাদিয়া স্বরূপ প্রেরণ করতেন। মৃত্যু, নির্বাসিত জীবনের অকল্পনীয় দুঃখ কষ্টকে হাসি মুখে বরণ করে নিলেও সে সময়ের অনাহার, কখনো আধা পেটা খেয়েছেন, কখনো খাননি। এভাবে অনিয়ম হজরত খাদিজা রাদিয়াল্লাহু দেহকে ক্ষয়গ্রস্ত করে ফেলেছিল, ফলে সুস্থতার ফিরে পাননি। নবুয়তের 10 বছরের রমাজান মাসে 65 বছর বয়সী মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে ইহলোক ত্যাগ করেন। দেখো, বিবি খাদিজাও রমজানের সময় মারা যান। আমরা গতকালকে জেনেছিলাম হজরত আলী রাদিয়াল্লাহু রমজানের সময় মারা গিয়েছিলেন। আর আমাদের বিবি খাদিজা রাদিয়াল্লাহু 65 বছর বয়সে নবীজিকে ছেড়ে চলে গিয়েছিলেন। আর এমনি এক রমজান মাসেই তিনি মৃত্যুবরণ করেন 65 বছর বয়সে। আমাদের প্রিয় নবীকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে তিনি পরকালে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাথে আমরা এটুকুও জানি যে আমাদের প্রিয় নবীর মৃত্যু হয়েছিল মাত্র 63 বছর বয়সে। এবার আসি উপসংহারে, একদম সবশেষে চলে এসেছি। পরিশেষে বলবো, খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সকল বিপদের বিশ্বস্ত সাথী, সংকটকালে সহগামিনী, নৈরাশ্যে আশার সঞ্চারিণী আর দুঃখ বেদনায় সান্ত্বনা দানকারী। আজ থেকে 1400 বছর পূর্বে আগে তিনি ইহলোক ত্যাগ করলে অনাগত ভবিষ্যতের রমণী কুলের নারী কুলের জন্য রেখে গেছেন এক চির উজ্জ্বল ও চির অম্লান আদর্শ, যা উম্মতে মুসলিমার মর্ম মুকুরে চিরভাস্কর হয়ে আছে এবং চিরদিন এরূপ সমুজ্জ্বল দীপ্তি নিয়ে বিরাজমান থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এতক্ষণ ধরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহুর যে নবীজির স্ত্রী হিসেবে কিভাবে তিনি তার পাশে তার শুভাকাঙ্ক্ষী হিসাবে সারাটি জীবন থেকে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত, আর তিনি যখন নবীজিকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বিভিন্ন আয়াত দিয়ে এই যে আমাদের কোরআন, এভাবে এই ধর্মে মানুষকে ডাকার জন্য আহ্বান করেছিলেন, তখন নবীজি প্রথমেই খাদিজার কাছে সব কিছু শেয়ার করেছিলেন যে আমার এই ডাক কে শুনবে। সবাই আমাকে মিথ্যাবাদী বলে, সবাই আমাকে পাগল বলে, কবি বলে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তখন বলেছিলেন, আমি সর্বপ্রথম আপনার কথা শুনব,
আমি জানবো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, আর আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর সর্বশেষ নবী। এটা আমি সারা জীবন বিশ্বাস করলাম আজকের থেকে। এই বলে তিনি তার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মকে কবুল করে নিলেন, সর্বপ্রথম তার স্বামীকে এই বলে আশ্বস্ত করলেন। আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু শুধু যে তার স্ত্রী ছিলেন তা নয়, তিনি যে কতভাবে, এই যে এখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু শুধু বিনিয়োগকারী ব্যবসায়ী ছিলেন না, তিনি কিভাবে সম্পদ সৎভাবে পেয়েছিলেন, কিভাবে তিনি তা দিয়ে নবীজিকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন, বিভিন্ন মানুষকে সাহায্য করেছিলেন, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন, নিজেরা অর্ধাহারে অনাহারে ছিলেন, কিন্তু অপরের ভালোর জন্য, অপরকে বিপদ থেকে রক্ষা করার জন্য তাদের নিবেদিত প্রাণ ছিল। কারণ তারা তো সাধারণ কোনো মানুষ ছিলেন না, তারা ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল, শ্রেষ্ঠ রাসূল, এবং আল্লাহর প্রেরিত রাসূলের শ্রেষ্ঠ বউ, মানে জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু, যিনি 4 জন শ্রেষ্ঠ জান্নাতীদের একজন, ফাতেমা রাদিয়াল্লাহুর মা, যিনি জান্নাতের সর্দারনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।